আরে আরে এ কি অবস্থা? পুজোর দিনকে ও মুন্নি আর পিঙ্কির মধ্যে জোর লড়াই মারামারি বেঁধে গেছে। ওরে মুখপুরি, তোকে তো আজকে মেরে ফেলবো। তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা বাঁচা রে, বড় মাগো আমায় মেরে ফেললো, হাতি চেপেছে আমার গায়ে। ওরে বাবা বাঁচাও। ছাড় ছাড় ছাড়, করছিসটা কি করছিসটা কি? ওরে ছেড়ে দে মরে যাবে। হে ভগবান, এদের আটকাও দিদিভাই আটকাও। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো পরিদের বাড়ি সরস্বতী পুজো হয়ে গেছে আর সবাই মিলে প্রসাদ খেয়ে এখন গল্প জুড়েছে। ওলিনি দিদি, চলো না, পুজো তো হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বরঞ্চ সবাই মিলে একটা কিছু খেলা টেলা করি। অনেকদিন তো একসঙ্গে দেখাও নেই, খেলাও নেই। সে তো বুঝলাম বনু, কিন্তু কি খেলি বলতো? এখন তো পুজো হয়েছে, বাড়িতে জায়গা কম, এতটা প্যান্ডেল হয়েছে, ওখানে প্রতিমা রাখা হয়েছে, এইটুকু জায়গায় কি খেলা যাবে বল তুই? হ্যাঁ তা ঠিক, কি খেলা যায়? উফ বাবা, ভালো লাগে না? আগে তো এত ভাবতে হতো না, কত খেলা পেয়ে যেতাম। তখন অবশ্য হিনা মাসিমণি থাকতো, এখন তো হিনা মাসিমণি সারাদিন শুধু বিয়ে না বিকি আঙ্কেলের সঙ্গে গল্প করছে ঘরে। যাকে আমরাই একটা কিছু ভাবি। খেলার কথা শুনে এদিকে আমাদের ছোট্ট ডোডোরায় তো ছুটে চলে এলো। কি মজা কি মজা, খেলা খেলা, আজ দিনটা খুব ভালো খুব ভালো। এই দিদি খেলবো খেলবো, আমাদের খেলা নিয়ে আমাদের নিয়ে। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। এও বলে দিদি আমরাও খেলবো, আমাদেরও তোমাদের সঙ্গে খেলায় নাও না। আরে বাবা, খেলবি খেলবি। এই শোন, তোরা খেলছিস তো পেট ভরে? তোরা এত ছোট ছোট বাবা কি করে যে থাকলি, আমি থাকতে পারছিলাম না। না কেউ, তোদের ছোটি ক্ষমতা আছে। আচ্ছা শোন, আগে তো ঠিক করি কি খেলবো, তারপরে তো বলবো। এখন চুপটি করে এখানে বস দেখি। এই তোমরা সবাই একটু ভাবো না গো, কি খেলি বলো তো? এই পড়ি, শোন না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো বলবো? ওমা মুন্নি দিদি, হ্যাঁ হ্যাঁ, কেন বলবে না, বলো বলো, কি খেলা গো? এই শোন না মুন্নি, শোন, যা খেলাই বলিস না কেন বাবা, একটু বসে বসে খেলতে পারি এমন খেলার নাম বলবি। আমি তো অনেক বেশি খেয়ে ফেললাম, কি করব? খুব খিদে পেয়েছিল, 5খানা রসগোল্লা খেয়ে ফেলেছি, তার সঙ্গে অনেক থালা ভর্তি মামি পোচা দিয়েছিল, সব খেয়ে ফেলেছি। ও বাবা, ঢেকুর উঠছে, এখন আই ঢাই করছে পেটটা, তাই জন্য একটু বসে বসে খেলা যায় এমন কিছু বল। হ্যাঁ রে, বেশি দৌড়াদৌড়ি করার মতো খেলা বলিস না। তোকে দেখলে না পিঙ্কি, আমার খুব হাসি পায়। শোন না, আমি তোর ভালোর জন্যই একটা গেম চয়েস করেছি জানিস, একদম তোর কথাই ভেবে করেছি। এই দেখ না, আমি বুঝতে পেরেছিলাম তুই এত খেয়ে ফেলিস আর খেলে তোর কষ্ট হয়, আর এই শরীর বাবা, এত মোটা চেহারা নিয়ে তুই যে কি করে খেলার কথা বলবি সেটা তো আমার জানা কথা। শোন না, একটা কাজ করি, আমরা বরং এই পড়ি, আমরা একটা খাওয়া দাওয়ার কম্পিটিশন খেললে কেমন হয়? তাহলে তাই না পিঙ্কি, তোর একটু ভালো হয়, খাওয়াটাও হবে ভালো মন্দ, আবার বেশ বসে বসে খেলা হবে। মুনি, তুই এত কবে থেকে বুদ্ধিমান হলি রে? তুই এত ভালো চাস আমার, তুই আমাকে এত ভালোবাসিস, আমি তো বুঝতে পারিনি কোনোদিন। সত্যি তোর জবাব নেই, দারুণ গেম দারুণ গেম। এই মাথা মোটা, তোর যেমন শরীর মোটা মাথাটাও মোটা। শোন, তোর আর বুদ্ধি হবে না, তুই জানিস না এই শয়তানিটা কোনোদিন ভালো হবে না। ও তোকে খাওয়ার খোটা দিচ্ছে, ইচ্ছা করে তোকে এরম করে কথা বলছে। হ্যাঁ, আমাকে খোটা দেওয়ার জন্য করলো? আমি এত বোকা, আমি বুঝলাম না। এই মুন্নি, তুই এরম সত্যি করে করেছিস আমার সঙ্গে রে? দিদি যেটা বলছে সেটা ঠিক? হ্যাঁ, আসলে কি বলতো, মাঝে মাঝে এরকম মজা করতে খুব ভালো লাগে আমার। বললাম না, তোকে দেখলেই প্রথমেই আমার হাসি পায় খুব। আর তুই তো খাওয়া ছাড়া কোনো খেলাই বুঝিস না, তাই খেলাটাও একটু খাওয়াই হোক। এই শয়তান মেয়ে, শোন, মুখ সামলে কথা বলবি। আমার বোন বেশি খাবে না কম খাবে আমি বুঝবো, আমার বাবা মা বুঝবে, তুই বলার কে রে? হ্যাঁ, আর তুই যে মিষ্টি মিষ্টি করে ওকে বলছিস, তুই এখন কোথা থেকে খাবার বানবি যে তুই খাবারের কম্পিটিশনের কথা বলছিস? আমি সব বুঝি, ও ভালো মানুষ তাই বোঝেনি। ওরে হারামজাদি মেয়ে রে, তোর গলা টিপে মেরে ফেলবো আমি। ওরে বাবা রে, এই মুটকি ছাড়ে ছাড়ে, মরে গেলাম। ওরে বাবা রে, হাতি চেপেছে আমার ওপর। কি তুমি হাতি বললি? শুটকি শুটকি, তোকে মেরেই ফেলবো আমি। তুই সবসময় আমার খাওয়ার খুঁটা দিস, তোর গলা টিপে মেরে ফেলবো আজকে আমি। ওরে বাবা, মেরে ফেললো। আমার বাচ্চা কে, কোথায় আছিস বাচ্চা রে? তোরা তাকিয়ে কি দেখছিস? ওই দেখো দিদি ভাই, আবার গন্ডগোল বাঁধিয়েছে এরা। হে ভগবান, হারে পুজোর দিনেও তোরা এইসব মারামারি শুরু করেছিস? এই ছাড় ছাড় ওকে, ছাড়, ওঠ, কি করছিস? এই পিঙ্কি ওঠ না। বড় মামি, তুমি জানো না ও আমায় সবসময় খাওয়ার খুঁটে দেয়? তুমি জানো আমাকে আজে বাজে কথা বলেছে খাওয়ার চ্যালেঞ্জ, এখন গেম খেলতে। আমি তো বেশি খাই বলে সব জরুম করে, তুমি জানো। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বুঝেছি, ঠিক আছে, আমি 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 সব ঠিক করে দেবো। ওঠ। এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি দেখেছি আমার পেছনে কাটি করতে, তাহলে দেখবি আমি তোর পেছনে কত বড় বাঁশটা দিই। ইস, যেমন মাথা মোটা তেমনি অসভ্য কথাকার, কিসব আজে বাজে কথা বলছে আমাকে। ওরে আমার সভ্যতা রে,
তুই আমাকে শিখাবি সভ্যতা? তোর মতো নির্লজ্জ বেহায়া যায় দুটো নেই। এতক্ষণ এত কিছু হওয়ার পরেও তুই আবার মুখ লাগিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস? দেখছো বড়মা, দেখছো সবাই মিলে এক হয়ে আমাকে কিরকম উল্টোপাল্টা কথা শোনায়। আর পিঙ্কি এত কিছু বলছে, কেউ কিচ্ছু বলছে না, এমনকি পরিও কিন্তু কিছু বলছে না। তুমি কিন্তু দেখছো তো আমি কেন এরকম রাগ করি ওদের উপর? এই তোরা সবাই কি বলতো? হ্যাঁ, মুন্নিটার উপর তোরা সবসময় এরম করিস কেন? আরে তোরা সবাই খেলছিস, এক জায়গায় গল্প করছিস, হঠাৎ করে ওর পেছনে লাগলি কেন বল দেখি? আরে বড় মা, তুমি কি ওর কথা শুনছো? হ্যাঁ, তুমি জানো না মুন্নিটা কি রকম? এই তুই আমার ভাই না সত্য রে? ইস, তোর মতো ভাই থাকার থেকে না থাকা ভালো। হ্যাঁ, তোর মতো দিদির থাকার থেকে না থাকা ভালো। তোর জন্য আমার খুব খারাপ লাগে পরিদের কাছে। এলেন আমার সত্যবাদী যুধিষ্ঠির রে। যা যা, যখন যখন বিপদে পড়বি না তখন এই নিজের দিদিকেই কাজে লাগবে। তখন এই দিদিরা তোমার কিচ্ছু হেল্প করবে না, বলে দিলাম। উফ বাবা, তোরা এক জায়গায় থাকলেই ক্যাচাল হবে। এই মুন্নি চল, তোর এখানে থেকে লাভ নেই, ওরা যা করছে করুক, তুই চল তো। ও ভালো বুদ্ধি তো। ওরা দোষ করলে তুমি আমাকে চলে যেতে বলছো? তুমিও তো দেখছি ওদেরই মতো। হ্যাঁ, ওরা দোষ করলো, ওদের কিছু না বলে তুমি আমাকে বলছো ঘরে গিয়ে বসে থাকতে। না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। যদি যেতে হয় ওরা যাক। এই তোরা যা, তোরা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে গিয়ে খেল। এই সকাল থেকে পাগল হয়ে গেলাম কাজ কাজ করে, তার মধ্যে আবার এরা এই ঝামেলা বাঁধাবে। এক জায়গায় থাকলেই ঠোকাঠুকি হবে, আবার এ বলে আমি যাবো না, ও বলে আমি যাবো না। ভালো লাগে না বাবা, আমি কিন্তু আর আসতে পারবো না, চল ঘরে চল। আর এদিকে ঘরে এসে ভিকি, হেনা, ঈশা, রনি সবাই মিলে জুড়েছে ওদের বিয়ের গল্প। আচ্ছা হেনা, এবার তো আমাদের ভাবতে হবে বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে। আমাদের কি ড্রেস পরবো, ড্রেস কোড কি হবে, অনেকগুলো অকেশন রয়েছে। আচ্ছা, মেহেন্দির যে অনুষ্ঠানটা তোমাদের বাড়িতে হবে, ওখানে তুমি কি পরবে, লেহেঙ্গা না শাড়ি? আরে বিকি বাবু, আমি তো এখনো সেভাবে কিছু ভাবিনি, তবে ওই জানি এটুকু যে বিয়েতে তো অবশ্যই শাড়ি বেনারসি পরতেই হবে। আর আগেরগুলোতে আর শাড়ি পরবো না, ওই লেহেঙ্গা বা গাউন এই ধরনের কিছু একটা, দুটো দিন দুটো কিছু ভেবে নেবো, সেই অনুযায়ী পরবো। আর আপনি তো শেরওয়ানি পরবেন নাকি, না পাঞ্জাবি? এখন তো আবার সেই জহর কোটগুলোও বেরিয়েছে, দেখুন আপনি কোনটা পরবেন। আরে সেটাই তো বলছি, আগের থেকে ঠিক করে দোকানে না গেলে, দোকানে গিয়ে তখন জিনিসপত্র মনের মতো হবে না। তুমি যেগুলো কিনবে তার সঙ্গে তো ম্যাচিং করে সেই রকম ড্রেসই কিনতে হবে আমাকে। আসলে কি বলুন তো, এখন থেকে সব ভেবে রেখে তারপরে আবার দেখবেন সব ডিসিশন হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্যই বরঞ্চ তখনই ভালো, আগে থেকে ভাববো একরকম, গিয়ে হয়তো অন্য কোনো কালার খুব পছন্দ হয়ে যাবে, তখন সেই অনুযায়ী ওটা দোকানে গিয়ে ঠিক করবো। হ্যাঁ বিকি বাবু। ও বিকিদা, বলছি আমাকে একটা শাড়ি দেবেন তো? না, শাড়ি না, আমি কিন্তু লেহেঙ্গা নেবো। শুধু আপনার বউ সাজবে নাকি বিয়ের দিন? আর আমি যে সবসময় আপনার বউয়ের পাশে ঘুরঘুর করবো? আমি তো সব হেনার, কি বল হেনা, তাই না? তোর বেস্ট ফ্রেন্ড আমি, তোর সব কিছুর সাথী আমি, তোর বিয়ের দিন থেকে তোর সঙ্গে থাকবো। এমনকি ভেবেছি কাল রাত্রিতে তো তুই বিকিদার সঙ্গে শুতে পারবি না, একজনে তো বাড়ি থেকে যেতে হয়, আমি কিন্তু তোর সঙ্গে যাব। আরে ঈশা, তুমি হচ্ছে আমার একমাত্র শালি, আধা ঘরবালি বলে কথা। এই দাদা, এটা কিন্তু বেশি হয়ে গেল। হ্যাঁ, তুই আধা ঘরবালি বলছিস কেন? হ্যাঁ, ওরে বাবা রে, আমার চুনুমুনু কত ভালোবাসি, কত বউকে বাবা। তুমি না, আচ্ছা বিকিদা এমনিতে তো আমার দাদাই, আর তাছাড়া একটু জামাইবাবু হলে একটু ইয়ার্কি মারবে না? শালি বলে কথা, ঠিকই তো বলেছে, একটু ভালোবেসে কথা বলেছে, খুব হিংসুটে। আরে জামাইবাবুর থেকে তোমার ভাসুর হবে তো কদিন পর। না না, ভাসু ভাসু আমার ভালো লাগে না বাবা, ওসব আমার দরকার নেই। তোমার দাদা এসব আমি মানি না, ওটা হেনার বর, মানে আমাদের বিকিদা, মানে আমার জাম্বু। আচ্ছা রনি বাবু শুনুন না, একটা ব্যাচেলার পার্টি কিন্তু করতেই হবে। হ্যাঁ, ওটা কিন্তু করব, কারণ কি বিয়ে হয়ে গেলে আর ওসব হবে না, আমরা 4 জন মিলে হেব্বি মজা হবে। বাও ঈশা, দারুণ বুদ্ধি দিয়েছিস তো, এটা আমি কদিন ধরেই ভাবছিলাম। গ্রেট গ্রেট গ্রেট, হ্যাঁ ওটা তো করতে হবে। এখন দেখিস না সব সিরিয়ালগুলোতে বিয়ের আগে ব্যাচেলার পার্টি হবে, মেহেন্দি হবে, সঙ্গীত হবে, কত কি হচ্ছে বলতো। হিন্দুদের তো আগে এসব ছিলই না, কিন্তু এখন আবার সব ওই বাইরের দিক থেকে ওগুলো নকল করে সিরিয়াল টিয়াল দেখে সবাই করছে, তাই আমরাও করব। আরে ব্যাচেলার পার্টিতে আমরা শুধু 4 জন কেন, আরো কতজন আছে বলো তো? হ্যাঁ, ওইদিকে ঋষি, বনি আছে, এদিকে আমার দিভাই আছে, বৌদি ভাইয়ের বন্ধু ইয়াশ আছে, তার সঙ্গে আমাদের মেজদা ভাইকেও ভুললে চলবে কি করে? কোয়েল আছে তো মেজদা ভাইয়ের সঙ্গে, তারাও তো ব্যাচেলার এখন। আচ্ছা হেনা, হেব্বি জমবে তাই না বলো ব্যাচেলার পার্টি? আচ্ছা, আর কি কাউকে বলা যেতে পারে আমাদের বন্ধু বান্ধব সার্কেলে যারা ব্যাচেলার আছে? আরে না না, আমরা নিজেদের মধ্যেই সব চেনা জানার মধ্যে থাকবো, ওটাই ভালো হবে। আবার বাইরের লোকজন কি দরকার ঢোকানোর? এদিকে যখন ভিকিরা সব কথা বলতে ব্যস্ত ব্যাচেলার পার্টি নিয়ে, এমন সময় আমাদের খুদে সদস্যরা তো এসে সব শুনে ফেললো। আরে আরে, তোমরা আবার কি পার্টির গল্প করছো? বিয়ের আগে কি পার্টি হয়? আমরাও তাহলে থাকবো। হ্যাঁ বলছি, পার্টি মানে তো খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাওয়া মানে তো
আমি ভালো মন্দ খেতে না খুব ভালোবাসি বিকি আঙ্কেল, হেনা মাসিমণি। তোমরা কবে পার্টি করবা গো? আমাকে তো আগে থেকে জানিও, সেদিন তাহলে সকালে কিছু খাবো না। আরে পরি পিঙ্কি, এটা ব্যাচেলার পার্টি। এটা বিয়ের আগে আমরা সব ব্যাচেলার আছি তো, তাই একটা লাস্ট ব্যাচেলার থাকার দিনটাকে আনন্দ করে কাটানো। তারপরের থেকেই তো সব আমরা বিবাহিত হয়ে যাব, সেই জন্য। আচ্ছা, তাহলে আমরাও তো ব্যাচেলার হেনা মাসিমণি, তাহলে তো আমরাও পার্টি করতে পারি, তাই না বলো? আচ্ছা জানো, ব্যাচেলার পার্টিতে বড়দের থাকতে হয়, শুধু ছোটরা তো ওখানে থাকতে পারে না। যাদের বিয়ে তারা থাকে, আমরা অনেক বড় না। আচ্ছা তোমাদের জন্য ছোটদের একটা পার্টি নয় হবে? ও বড় বৌমা, ছোট বৌমা, বলছি শোনো, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। রান্না বান্না চাপাও, কাল তো আবার শিল ষষ্ঠী, তো আজকেই তো যা করার করে নিতে হবে। হ্যাঁ মা, কিন্তু এই ঠাকুর পুজোর চক করে না ওই শিল ষষ্ঠীর আর জোগাড়যন্ত্র কিছু করা হয়নি। তার জন্য আপনার ছেলেদের আবার বাজারে পাঠাতে হবে তো। আরে আবার বাজার দোকান? এই সবই তো পুজোর বাজার দোকান করে আনলাম, এবার মনে হচ্ছে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে বাবা। ও বা, এ কি কথাবার্তা বাবা? তুই মনে হচ্ছে এই নতুন শুনলি? হ্যাঁ রে, জন্ম থেকে দেখে আসছিস, এটুকু করবি না? করতে তো হবেই বছর কোনটা দিন। আরে মা, এত সব নিয়ম কানুন না তোমার সাথে লেগেই আছে। আজ এই সরস্বতী পুজো, আবার কালকে কি দরকার বলতো? শিল ষষ্ঠী পুজো, হ্যাঁ, আর পুজো মানে কত খরচ খরচা। এই শোনো তো, তুমি থামো। এখন শীতকালের বাজার, ওই তো এই 2-3 টাকা দিলেই এত এত বেগুন দিয়ে দিচ্ছে, 5 টাকা দিলেই বড় সাইজের একটা ফুলকপি দিয়ে দিচ্ছে। এখন আবার কি গো, এখন 50 টাকায় এক ব্যাগ বাজার হয়, এখন 500 টাকা লাগে না। ওইসব কথা আমাকে শিখাতে এসো না। আচ্ছা বৌমারা শোনো, কালকে তোমাদের রান্না বান্না কিছু করা যাবে না, যা করার সব করতে হবে। কি কি করবে সব মনে আছে তো? হ্যাঁ মা, তা মনে থাকবে না? সেই বিয়ের পর থেকে এত বছর ধরে করে আসছি। ঠিক আছে, ভালো কথা। তাও আমি একবার বলে দিই, এই যে সুবল, তোকে তো কেনাকাটি করতে হবে, ভালো করে শুনে নে বাবা। গোটা কলাই সিদ্ধ হবে, বেশ খানিকটা কলাই আনবি, আর হলো বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে কুলের চাটনি হবে। আর বাড়িতে যতজন সদস্য আছে ততগুলো শিম, ছোট ছোট বেগুন, গোটা মটরশুঁটি, হ্যাঁ গোটা কুল, এগুলো সব নিয়ে আসতে হবে কিন্তু। আর যদি পারিস একটু পালং শাকের শীষও আনিস, শীষ চচ্চড়ি খেতে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে, আর কি করব, ফর্দ যখন করেই দিয়েছো, যাই গিয়ে বাজার করে নিয়ে আসি, আবার টাকা খসাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। আর আসতে চলেছে ভিকি এনার বিয়ে, আর তার জন্য জমজমাট অনেক পর্ব, তাই মিস না করে এই ভিডিওগুলো দেখতে থাকো। আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।